সেদিন রূপা আর আমি বসে আছি, হঠাৎ করে রূপা বলল, কাকা কাকা, গল্প বলো না। গল্প শুনবি? কোন গল্পটা? ওই যে বাতাসপুরের গল্পটা। এবার কলেরার মহামারীতে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল। সেকালে গ্রামে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। সকাল থেকে সেদিন প্রচন্ড দুর্যোগ চলছে। সেই দুর্যোগে সারাদিন রুগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়েছি। এমন সময় দরজায় হঠাৎ করে কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা ঝাড়া দিলাম। কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। তাই আবারও জিজ্ঞেস করলাম, কে ডাকে? এবার উত্তর এলো, আমি সনাতন, একবার দরজাটা খুলুন না ডাক্তার বাবু। সনাতন বাতাসপুরে থাকে। কালুর স্ত্রী কলেরায় মারা গেছে। কিন্তু এত রাতে সনাতন আবার কেন এসেছে? তবে কি আবার নতুন করে কারো অসুখ হলো? এই অঞ্চলে ডাক্তার বলতে আমি একাই। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারি। সেজন্যই কারুর বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অথচ ডাক্তার হিসাবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়ে থাকতে পারি না। তাই ব্যর্থতা রাখবার জন্যই সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা চালাচ্ছি। আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁপে উঠল। ডাক্তার বাবু গো, বাঁচান। কি হলো সনাতন? কার কি হলো আবার? আমার এই একটি মাত্রই ছেলে ডাক্তার বাবু, তারও হয়েছে। যেমন করেই হোক ওকে আপনি বাঁচান। বউটা তো গেছে, ছেলেটার মুখ চেয়ে মুখ ধরে বেঁচে আছি। ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তার বাবু। সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারি ব্যাগটা ওর হাতে তুলে দিলাম। আমি তাহলে এগোচ্ছি ডাক্তার বাবু, আপনি আসুন। ছেলেটা আবার ঘরে একলা আছে। হ্যাঁ হ্যাঁ, যাও, আমি এক্ষুনি যাচ্ছি। সনাতন এগোলো। আমি চালাঘর থেকে আমার শীর্ণকায় ঘোড়াটাকে বের করে আনলাম। তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে উঠলাম। টর্চের আলোয় পথ দেখে বাতাসপুরে চললাম। রাত তখন 1:30। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম করে অনবরত চলছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়গুড় করে মেঘ ডাকছে মাঝে মাঝে। শেওড়া, বাবলা ও খেজুর গাছের গা খেতে আমি মিঠো পথে ঘোড়ায় চেপে চলেছি। কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো, তাই তো সনাতন গেল কোথায়? আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে, কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে। এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা। যাই হোক, বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে। সেই খালের ধারে এসেই থামলাম। এইখানেই একটা পিটুলি গাছের গুড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা খুব জীর্ণ সাঁকো পার হয়ে ওপারে গেলাম। খালের দুপাশে কালকাসুন্দে ও বেড়া কলমির ঝোঁক। সাঁকো পেরোতেই শুনতে পেলাম অন্ধকার ঝোপের ভেতর থেকে কে যেন ডুকরে ডুকরে কেঁদে উঠল। ডাক্তারবাবু, আমার ছেলেটা বাঁচবে তো? গায়ের লোম খাড়া হয়ে উঠলো আমার। এ যেন সনাতনের বউ সৌদামিনীর গলা, যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি। কাল দুপুরে আমার চোখের সামনে এসে মারা গেছে। গায়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে, সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কি করে? এমন সময় অপ্রত্যাশিত ভাবে সনাতনের দেখা না পেলে হার্ট ফেল করেই ফেলতাম। সনাতন একটা হাড় কিনে নিয়ে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তার বাবু, ছেলেটা কেমন করছে। হ্যাঁ বললাম, কিন্তু কিন্তু সনাতন, একটু আগেই তোমার বউয়ের গলায় কে যেন
ওসবে কান দেবেন না ডাক্তার বাবু, ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে। সারা গা উজাড় হয়ে গেল, মানুষের আত্মাগুলো সব যাবে কোথায়? তাড়াতাড়ি আসুন। আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম। কি জোরে জোরে হাঁটছে সনাতন! তারপর একসময় সনাতনকেও দেখতে পেলাম না। দেখলাম শুধু হ্যারিকেনটা মাঠের উপর দিয়ে ভেসে ভেসে চলেছে। আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার নয়। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকের অনুসরণ করলাম। একসময় সেই আলোটাও মিলিয়ে গেল। আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘরটা অন্ধকার। ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকলাম, সনাতন, সনাতন। কোনো সাড়া নেই। আবার ডাকলাম, সনাতন, সনাতন। আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো। কে ডাক্তার বাবু নাকি? হ্যাঁ, সনাতন কোথায়? ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে, অথচ ওকেই দেখতে পাচ্ছি না। সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, আমার ব্যাগটাও যে বয়ে আনলো সে। সে কি? এই তো সন্ধ্যের সময় খালের ধারে রেখে এলাম তাকে। এই প্রচন্ড দুর্যোগে সন্ধ্যেবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা। তবে ওর ছেলের অসুখের কথা তো জানি না। চলুন তো দেখি। আমরা সকলেই আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্র নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে। ঘন্টাখানেকের মধ্যেই মারা গেল ছেলেটা। সে রাত্রিটা কোন রকম ওই গ্রামে কাটিয়ে পরের দিন ভোরেই সে গ্রাম আমি ছেড়ে কলকাতায় চলে গেলাম। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করলে তবে আর বেশি বেশি করে আমাদের এই ধরনের ভিডিও আসবে। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।